মোদী বিরোধী একটি আন্দোলন করা হয়, যা ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন নামে পরিচিত। সেই আন্দোলনের কারণে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের 54 জন নেতা কর্মীকে নির্মমভাবে গ্রেফতার করা হয় এবং দিনের পর দিন রিমান্ড মঞ্জুর করা হয়। একই সাথে আমাদের সেই বছরই আরো একটা প্রোগ্রাম দেওয়া হয়, সেখানেও ছাত্রলীগ হামলা করে। আপনারা যদি দেখেন 1.5 দশকে যতগুলো হামলা হয়েছে সারা বাংলাদেশে, সেখানে টপ টু বটম ছাত্রলীগের নেতা কর্মীরা আছে। আমরা এর কিছুদিন আগে টাঙ্গাইল গিয়েছিলাম, সেখানেও হচ্ছে ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়েছি। আমরা যতবার রাজু ভাস্কর্যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেখানেও ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। আমরা পল্টন মোড়েও যদি আন্দোলন করেছি, সেখানেও ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। আমরা বলতে চাই ছাত্রলীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই নামে কোনো ছাত্র আন্দোলন, কোনো ছাত্রলীগ, কোনো ছাত্রদলই থাকবে না। ধন্যবাদ সবাইকে। এবং আমাদের যে অধিকার আদায়ে এবং ভারতের মতজাত পররাষ্ট্রনীতির বিরুদ্ধে যে প্রথম বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই শহীদ আবরারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। বন্ধুগণ, সে 2019 সালের 7 অক্টোবর যেভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের স্বার্থের পক্ষে কথা বলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটের আবরার ফাহাদকে সারা রাত পিটিয়ে হত্যা করেছিল, আমরা সেই দিনটি ভুলে যাইনি। আবরার ফাহাদকে হত্যার মূল কারণ ছিল ভারতের বিরুদ্ধে কথা বলা, বাংলাদেশের পক্ষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশের যে প্রথম শহীদ, সেটা আমাদের শহীদ আবরার। সেই শহীদের আবরারের চেতনা স্বাধীনতার পক্ষে, শহীদ আবরারের চেতনা আমাদের সার্বভৌমত্বের পক্ষে, শহীদ আবরারের চেতনা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের সার্বভৌমত্বের অধিকারের জন্য, তিস্তার ন্যায্য হিস্য আদায়ের জন্য, আমাদের সংগ্রামী চেতনার জন্য। বন্ধুগণ, মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে আওয়ামী সরকার এবং ছাত্রলীগ ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল, তার বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ কণ্ঠ ছিল শহীদ আবরার। আমরা সেই আবরারের হত্যাকাণ্ডের বিরোধিতা করেছি, সেখান থেকে স্লোগান তুলেছিলাম, দিল্লি না ঢাকা, উচ্চারণ উঠেছিল ঢাকা ঢাকা। আজ আমরা সেই স্লোগানের উপর ভর করে সেদিন বুঝতে শিখেছিলাম, যখন দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হয়, যখন ডাকসুতে হামলা হয়, যখন দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হয়, শহীদ আবরারকে হত্যা করা হয়, যখন দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হয়, তখন ঢাকা মেডিকেলে আমার আহত ভাইদের উপরে অত্যাচার করা হয়, যখন দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হয়, তখন আমাদের আহত ভাইদেরকে অমূর্ষ অবস্থায় জেলখানায় বন্দী করা হয়। আমরা দেখেছি আমাদের এই স্বাধীনতা সংগ্রামে যখন আমরা দিল্লির বিরুদ্ধে কথা বলেছি, প্রতিবাদ করেছি, তখন হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন আমাদের এদেশের মানুষের উপর গুলি করেছে, সে প্রমাণ আমরা পেয়েছি। আজ আমরা বলে দিতে চাই, আমাদের এই চেতনাকে বুকে লালন করতে হবে। আমাদের ভারতীয় আগ্রাসন বিরোধী যে চেতনা শহীদ আবরার আমাদেরকে দেখিয়েছে, সেই শহীদ আবরার চেতনা বাস্তবায়ন হবে সেদিন, যেদিন আমরা আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের অধিকার আদায় করতে পারবো, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবো। এখানে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, ভারতের সাথে শেখ হাসিনার যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, সেটা আমরা 5 আগস্টে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমরা শহীদ আবরার চেতনাকে লালন করে আগামীর সোনার স্বাধীন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই দিল্লি না ঢাকা, আবরার লো 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 সালাম, শহীদ শহীদ আবরার। আজকের এই দিনে, আজকের এই দিনে সংগ্রামী সহযোদ্ধা এবং ভাই বোনেরা, আপনারা জানেন ঠিক আজকের এই দিনে 2022 সালে যখন আমরা টিএসসিতে আবরার স্মরণে এরকম প্রোগ্রামের আয়োজন করি, ঠিক তখন ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা কিভাবে আমাদের উপর হামলা চালায়, সেটার ফুটেজ এখনো রয়েছে। সেটার হামলার পরেই তারা ক্ষান্ত হয়নি, সেখানে আমাদের টিএসসিতে হামলা চালায় এবং হামলার পরবর্তীতে আমাদের নেতাকর্মীরা যখন ঢাকা মেডিকেলে চিকিৎসা করতে যায়, সেখানে তারা পরবর্তীতে আবারও হামলা চালায়। হামলা করে সেখান থেকে ছাত্র অধিকার পরিষদের 24 জন নেতাকর্মীকে তারা কারাগারে পাঠায়। সেই 24 জন নেতাকর্মী এক আব্রাহার লোকান্তরে আরো 24 জন আব্রাহারের জন্ম নিয়েছে। এক আব্রাহারের লোকান্তরে ছাত্র অধিকার পরিষদে লাখো লাখো নেতাকর্মীর জন্ম হয়েছে। আপনারা জানেন, এই আব্রাহার ফাহাদ শুধুমাত্র একজন আব্রাহার ফাহাদ নয়,
এই আব্রাহার ফাহাদ বর্তমানে স্বাধীন বাংলাদেশের রূপকার। এই আব্রাহার ফাহাদের কারণেই আমরা বর্তমানে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আব্রাহার ফাহাদ শুধু একজন ভারতীয় আগ্রাসন বিরোধী শহীদ নয়, আপনারা জানেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে মোদী বিরোধী আন্দোলনে আমাদের হাফেজ কাউসারও ছিল আরেকজন ভারতীয় আগ্রাসন বিরোধী শহীদ। শুধু আব্রাহার ফাহাদের কারণেই আমরা সেই স্পিডটা পেয়েছি যে ভারত বিরোধী যে আগ্রাসন, ভারত যে ন্যায্যতা আমাদের হিসাব দিচ্ছে না, সেই জন্যই মূলত বাংলাদেশের এই আগ্রাসন বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এবং সেখান থেকেই আমরা বর্তমানে 24-এর আন্দোলন সাকসেসফুল হই। আপনারা জানেন ছাত্র অধিকার পরিষদ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে কিভাবে নেতৃত্ব দিয়েছে, সেই মোটিভটা পেয়েছে এই আব্রাহার ফাহাদের কাছ থেকে। যে একজন আব্রাহার ফাহাদ শুধুমাত্র একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে এভাবে হত্যা করে বাংলাদেশে এবং স্বাধীন সার্বভৌম দেশে আমরা এরকম আর মব জাস্টিস কখনোই চাই না। বাংলাদেশে এবং স্বাধীন বাংলাদেশে স্বাধীন ক্যাম্পাসে প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র রাজনৈতিক বিরোধী দলমত থাকবে এবং তারা যেন প্রত্যেকটা ক্যাম্পাসে যেন সুষ্ঠু শিক্ষার পরিবেশ চায়, সুষ্ঠুভাবে রাজনৈতিক চর্চা করতে পারে, সেই দাবি জানাচ্ছি আমরা। এবং পাশাপাশি আমি আরেকটি দাবি জানাই, আব্রাহার ফাহাদের আজকের এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে এই দিবসটি পালন করা হোক, সেই দাবি আমি জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন ছাত্র অধিকার পরিষদ বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে শুধুমাত্র এই আব্রাহার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালনের কারণে। তো যারা আসলে এখনই, আমরা জানি যে ছাত্রলীগের অনেক নেতাকর্মী রয়েছে, এখনও তারা সুষ্ঠু বিচারের সম্মুখীন হয় নাই। ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লুকায়িত রয়েছে, প্রত্যেকটা নেতাকর্মী যারা আসলে এই ক্রাইমের সাথে জড়িত, সকলের সুষ্ঠু বিচারের দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।